হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস নো। আজকে আমরা এসেছি আমাদের অত্যন্ত পরিচিত একটি বিষয় নিয়ে, সেটি হলো ট্যাগ কোশ্চেন, যেটি দশম শ্রেণীতে আমরা দেখতে পাই। এই ট্যাগ কোশ্চেনটা 5 নম্বরের একটি প্রশ্ন থাকে। এই ট্যাগ কোশ্চেন বিষয়ে দুটো কথা আগে আমি শুরুতেই বলতে চাই। অধিকাংশ শিক্ষার্থীরা এই ট্যাগ কোশ্চেনটা ভুল করে। তার এক মুখ্য কারণ হলো তারা সঠিকভাবে জিনিসটা অনুধাবন করতে পারে না। তাদের কাছে এটা একটু দুর্বোধ্য মনে হয়, একটু কঠিন মনে হয়, বেশ কিছু রুলস এবং নিয়মকানুন থাকার কারণ। আর সেই জিনিসটা মাথায় রেখেই আজকে আমাদের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনটাকে আমরা মাত্র 8টি রুলসে আমরা নিয়ে এসেছি। এই 8টি রুলস যদি কোনো শিক্ষার্থী আয়ত্ত করে নিতে পারে, অবশ্যই সে ট্যাগ কোশ্চেনটা শতভাগ শুদ্ধ করতে পারে। তো এবারে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। ট্যাগ কোশ্চেন জিনিসটা হলো একটি ছোট বাক্যের সাথে একটি প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ শব্দটির অর্থ হলো যুক্ত করা বা জুড়ে দেওয়া কোশ্চেন। তাহলে একটি ছোট একটি বাক্যের সাথে একটি প্রশ্ন জুড়ে দেওয়াটাই হলো যে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গঠনের প্রথম যে রুলটা বা নিয়মটা, সেটি হলো আমাদেরকে খেয়াল করতে হবে প্রথমে আমাকে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি কোন প্রকারের সেন্টেন্স এবং সেটি কোন টেন্সে আছে। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমার বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, অবশ্যই আমাকে ট্যাগটা করতে হবে নেগেটিভে, এবং বাক্যটি যদি নেগেটিভে হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভে। এটি হলো নাম্বার 1 রুল। এবারে আসি আমরা ট্যাগ কোশ্চেন গঠনের যে স্ট্রাকচারটা কিরকম। অ্যাফার্মেটিভ ট্যাগ যখন করব, সেক্ষেত্রে সবার আগে কি করব, ওই সেন্টেন্স থেকে ভিভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটা শুরুতেই বসবে, হ্যাঁ, তার সাথে সাবজেক্ট বসবে এবং অতঃপর কোশ্চেন মার্কটা বসবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেক শিক্ষার্থী মাঝে মাঝে দেখা যায় যে ট্যাগ কোশ্চেন শুদ্ধ করেছে কিন্তু শেষে কোশ্চেন মার্কটা দেয়নি। এটা কিন্তু ভুল। আর যদি নেগেটিভ ট্যাগ করতে হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের সবার আগে ভিভার্বটা আসবে, কিন্তু ভিভার্বের সাথে নটটা সংক্ষিপ্ত ফর্মে সেটা বসবে, সাথে সাবজেক্ট এবং কোশ্চেন মার্ক বসবে। এই হলো আমাদের নাম্বার 1 রুল। এবারে আমরা আসছি 2 নম্বর রুলে। 2 নম্বর রুলটাতে আমাদেরকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে। এখানে একটু লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে নেগেটিভ ইউজ অফ ভিভার্ব ইন ট্যাগ কোশ্চেন। যে ট্যাগ কোশ্চেনে ভিভার্বের নেগেটিভ ইউজটা কি ধরনের হবে তার একটি তালিকা আমরা এখানে দিয়েছি, একটু তোমরা ভালোভাবে খেয়াল করো। ইজ নট থাকলে সেটাকে শর্ট ফর্মে লিখতে হবে ইজন্ট, আর নটকে লিখতে হবে আর্নড, ওয়াজ নটকে লিখতে হবে ওয়াজন্ট, ওয়্যার নটকে লিখতে হবে ওয়্যার্ড, শ্যাল নটকে লিখতে হবে শ্যান্ট, উইল নট হবে ওন্ড, ক্যান নট হবে কান্ট, মে নট হবে মেন্ট, কুড নট হবে কুডেন্ট, এম নট আবার আর্নড হবে। এই জিনিসটা একটু ব্যতিক্রম, এটা একটু খেয়াল করতে হবে। এম নটটা হবে আর্নড। এরপরে আর কয়েকটা জিনিস আছে, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন ইজ যদি থাকে, এটার অর্থ বোঝায় হি এর সাথে ইজ অথবা ওয়াজ অথবা হেজ আছে। সেকেন্ড যে জিনিসটা দেখছি সেটা হলো হেড। এটাতে বুঝতে হবে হি এর সাথে হেড অথবা উড আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেল আছে। এটা বুঝতে হবে যে দের সাথে উইল বা শেল আছে। এরপরে আরেকটা জিনিস আমরা প্রায় দেখি, সেটা হলো দেভ, THEYV, দেব। সেটা হলো বোঝায় দের সাথে হেভ আছে। এবং সর্বশেষ আরেকটা জিনিস যেটা একটু কম দেখা যায় কিন্তু এটা ইম্পর্টেন্ট, লেস একটা জিনিস, একটা শব্দ আমরা দেখি, এটা মানে হলো যে শেল, অর্থাৎ এটাতে শেল বোঝায়। এবারে আমরা আসছি 3 নম্বর রুলসটা। 3 নম্বর রুলসটা হলো ভিভার্ব না থাকলে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে। আমরা এর আগে জেনেছি ভিভার্ব যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা সবার আগে ভিভার্বটা নিয়ে আসবো, তার সাথে নেগেটিভ হলে শর্ট ফর্মে নটটা বসবে এবং সাবজেক্ট বসবে
কোশ্চেন মার্ক বলবে। এবারে যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে, যদি ভার্ব ওয়ান বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্ব যদি থাকে সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা ডু অথবা ডোন্ট ব্যবহার করব। একটা উদাহরণ আমরা বিষয়টি পরিষ্কার হতে পারি। দে প্লে একটি ছোট্ট একটি সেন্টেন্স দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা একটা কোশ্চেন কি করেছি, ডোন্ট দে। এবারে ভি টু মানে ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্সের ভার্বটা যদি থাকে সেন্টেন্স, সেক্ষেত্রে হবে ডিড অথবা ডিডেন্ট। উদাহরণ আমরা দেখি, সেন্টেন্স আছে শি স্যাং এ সং, ট্যাগ কোশ্চেনটা কি হবে, ডিডেন্ট শি। এরপরে যেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ভার্ব প্লাস এস বাই এস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যদি থাকে। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে। তো আমরা যখনই কোনো সেন্টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত দেখব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ডাজ অথবা ডাজেন্ট। অর্থাৎ আমার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে হবে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, ডাজ বসবে। আর আমার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, সেক্ষেত্রে ডাজেন্ট বসবে। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করছি। এক্সাম্পল, সোহেল স্লিপস। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, স্লিপস, স্লিপ একটা ভার্ব, আমরা জানি স্লিপ অর্থ ঘুমানো, তার সাথে এস যুক্ত আছে। এস কেন যুক্ত আছে? বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, সেজন্য, এবং এখানে সাবজেক্ট সোহেল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য স্লিপ ভার্বের সাথে এস যুক্ত আছে। আর এজন্যই আমাদের ট্যাগটা হবে, ট্যাগ কোশ্চেনটা হবে, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা নেগেটিভে এটাকে ট্যাগ কোশ্চেন করব। সেটা মাথায় রেখে আমরা করেছি ডাজন্ট হি, ডাজন্ট। এবারে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। আমরা উপরে লেখা আছে দেখতে পাচ্ছি, চেঞ্জিং সাবজেক্ট অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে সাবজেক্টটা কিভাবে চেঞ্জ করতে হবে তার কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এটা নিয়েই এই 4 নাম্বার রুলটিতে আলোচনা। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে উদাহরণস্বরূপ দুটো নাম দিয়েছি, রুবেল অথবা শিমুল বা কামাল, জামাল, এরকম যে কোনো পুরুষের নাম যদি থাকে সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে ট্যাগে আমরা করব কি, হি, হি বসবে। কোনো মহিলা বা মেয়ের নাম, যেমন এখানে মিনা, পপি দিয়েছি, সেক্ষেত্রে হবে শি। এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখতে হবে। এটা অনেক সময় এই রুলের উপরে একটা প্রশ্ন আসে, অধিকাংশ শিক্ষার্থীরা একটু ভুল করে ফেলে। সেটি হলো, সেন্টেন্সে যদি আল্লাহ, গড বা ক্রিয়েটর এই ধরনের যদি থাকে, সেক্ষেত্রে হবে হি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হি এর এইচটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, হি এর এইচটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে আরেকটা রুল আছে, যে কোনো বডি থাকলে, অর্থাৎ আমরা অনেকগুলো শব্দ দেখি, যেমন এনিবডি, সামবডি, এভরিবডি, এই ধরনের বডি যুক্ত কিছু শব্দ আমরা দেখতে পাই সাবজেক্ট হিসাবে থাকে, সেক্ষেত্রে হবে দে, PHEY, দে। এরপরে যে কোনো ওয়ান যুক্ত শব্দ থাকলে, যেমন সামওয়ান, এভরিওয়ান, অল ওয়ান, এই ধরনের থাকলে সেক্ষেত্রেও ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। এরপর আরেকটা রুলস আছে, সেটা হলো অল এর সাথে যদি নাউন থাকে, যেমন অল দ্য ম্যান, অল দ্য বয়েজ, অল দ্য পিপল, অল এর সাথে যদি নাউন যুক্ত থাকে, সেক্ষেত্রেও দে বসবে। এরপরে অল এর সাথে যদি থিং থাকে, অল থিং এ ধরনের যদি থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইট। শুধু অল যদি থাকে, সেক্ষেত্রে হবে ইট। এরপরে একটি গুরুত্বপূর্ণ আরেকটি রুল আছে, সেটি হলো কি, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে,
সেক্ষেত্রেও ইট ব্যবহৃত হবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারি। অনেস্টি ইজ প্রেজেবল। এখানে এই যে অনেস্টি শব্দটা, এটি একটি গুণের নাম, সততা। এটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই সেক্ষেত্রে কি করেছি, ইজন্ট ইট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে ইট বসবে। এরপরে এই রুলগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনটাই যদি সাবজেক্ট হিসাবে থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগে ব্যবহার করব উই। একটা এক্সাম্পল আমরা খেয়াল করি, আই, ইউ অ্যান্ড জামাল হ্যাভ ডান ইট। এখানে আমরা জানি আইটা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, জামাল থার্ড পারসন, তিনটা পারসনই আছে এখানে। তাহলে আমরা ট্যাগটা কিভাবে করলাম, হ্যাভেন্ট উই। পরের রুলটিতে বলা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি থাকে, শুধু সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি থাকে, সেক্ষেত্রে ব্যবহৃত হবে ইউ। এক্সাম্পল আমরা খেয়াল করি, ইউ অ্যান্ড সুমন উইল কাম। আমরা জানি ইউটা সেকেন্ড পারসন, সুমনটা থার্ড পারসন। তাহলে সেকেন্ড এবং থার্ড পারসন আছে, আমরা কি করেছি, ওন্ট ইউ। এবারে কোনো সেন্টেন্সে যদি দুটো থার্ড পারসন থাকে, অর্থাৎ থার্ড পারসন প্লাস থার্ড পারসন যদি থাকে, দুটো থার্ড পারসন থাকলে সেক্ষেত্রে আমরা বসাবো কি, দে। এক্সাম্পলে খেয়াল করি, বিনা অ্যান্ড রুনা আর ড্যান্সিং। এখানে বিনা এবং রুনা দুজনেই থার্ড পারসন, সেক্ষেত্রে ট্যাগটা হয়েছে কি, আর্ন দে।